এসআইআর সংক্রান্ত অনিয়ম ও বৈষম্যের অভিযোগে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া জেলা কোতলপুর থানার অন্তর্গত পাটপুর এলাকা। জামিয়াত উলামায়ে হিন্দের উদ্যোগে শুক্রবার এক বিশাল প্রতিবাদ মিছিল ও ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়। দারুল হুসাইনিয়া ধাজ নারায়ণপুর মাদ্রাসা চত্বর থেকে শুরু হওয়ায় মিছিল পাটপুর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পরে ধর্ণা ও বিক্ষোভে পরিণত হয়। মিছিলে জামিয়াত উলামায়ে হিন্দের নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিবর্গের পাশাপাশি বিপুল সংখ্যক স্থানীয় মানুষ, যুব সমাজ ও সাধারণ নাগরিক অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে এলাকার বহু মুসলমান নাগরিকের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে বহু মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। মিছিলে হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদকারীরা এসআইআর এর নামে বৈষম্য চলবে না, যোগ্য নাগরিকদের নাম বাদ দেওয়ার চক্রান্ত বন্ধ করো, এই ধরনের স্লোগান দিতে থাকেন। জামিয়াত উলামায়ে হিন্দের পক্ষ থেকে স্পষ্ট দাবি জানানো হয়, অবিলম্বে এসআইআর তালিকা পুনর্বিবেচনা করে প্রকৃত যোগ্য নাগরিকদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্ব। ঘটনাস্থলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের উপস্থিতি লক্ষ্য করা যায়, তবে গোটা কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। এই প্রতিবাদ মিছিলকে ঘিরে পাটপুর এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোতলপুর থেকে ইনামুল ভুঁইয়ার রিপোর্ট। সাধারণ মানুষকে কোতলপুর জামিয়াত উলামায়ে হিন্দের পক্ষ থেকে বার্তা হলো যে আপনারা বিতস্তত হবেন না, হতাশ হবেন না। আপনারা এখানকারই মানুষ, আমরা এখানকারই মানুষ। আমরা এখানে আমাদের পূর্বপুরুষরা বিগত কয়েকশো বছর ধরে বসবাস করছেন। অতএব যদি কোনো বৈধ নাগরিকের ভোটার অধিকার হরণ করা হয়, ছিনিয়ে নেওয়া হয়, তাহলে আজকে কোতলপুর জামিয়াত উলামায়ে হিন্দের পক্ষ থেকে যেই উদ্যোগ নেওয়া হয়েছে, প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে, এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা সৃষ্টি করব। এটা তো নির্বাচন কমিশনকে ভাবা দরকার। মানুষকে কিভাবে পেরেশানি করলে, ওয়ার্কলোড দিলে একটা মানুষ তার জীবনকে জীবন বলে মনে করেন না, জীবনকে তুচ্ছ মনে করে তিনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। একটা মানুষকে এইভাবে পেরেশান করা, এইভাবে হেনস্থা করা একদম ঠিক নয়। এবং এত তাড়াহুড়োর কি আছে? সুষ্ঠুভাবে, শান্তিভাবে এবং কোনো মানুষকে পেরেশান না করে শান্তির সাথে যাতে বিএলওরা এবং সাধারণ মানুষ, সাধারণ নাগরিক ভালোভাবে এই কাজে অংশ নিতে পারে, তার জন্য তো ব্যবস্থা করে দেওয়া দরকার। এর পূর্বে এসআর হয়েছে, কিন্তু মানুষ এই রকম পেরেশানির মধ্যে পড়েনি, বিপদের মধ্যে পড়েনি। সরকার তারা জনপ্রতিনিধি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়ে মানুষের কোন মানুষ মারা গেছেন এবং কোন মানুষ স্থানান্তরিত হয়েছে তাদের ডিটেলস গুলো নির্বাচন কমিশনকে জানিয়ে একটা সুষ্ঠু তালিকা এবং সুষ্ঠু তালিকা প্রকাশ করেছিল। ওই রকমই নির্বাচন কমিশনের কাছে আমরা আশা রাখবো, আপনারা এসআইআর করুন, এতে মানুষের কোনো বাধা নেই, কিন্তু সেটা সুষ্ঠুতার সাথে এবং মানুষকে পেরেশান না করে, মানুষকে অসুবিধার মধ্যে না ফেলে। এই উদ্যোগে আছে জামিয়াত উলামায়ে হিন্দ কোতলপুর ব্লক। আজকে এই উদ্যোগ নিয়েছেন এবং মানুষকে আশ্বাস দিয়েছেন যে কোনো যদি বৈধ ভোটারের নাম কাটা যায়, আজকে যেরকম হাজার হাজার মানুষ নিয়ে পাটপুর বাস স্ট্যান্ডের সামনে আন্দোলন করা হচ্ছে, আগামী দিনে যদি কোনো বৈধ ভোটারের একটা নাম কাটা যায়, তাহলে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে কলকাতাতে আন্দোলন হবে, চাইলে আগামী দিনে দিল্লিতেও। দেখুন, আমি পশ্চিমবাংলার বাংলাভাষী যারা আমার কথা বুঝবেন বা শুনবেন, তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনারা ভাবুন এই এসআইআরটা কি ধরনের হাস্যকর জিনিস হচ্ছে। আমাদের দেশের বিরোধী নেতা রাহুল গান্ধী তিনি একটা ভিডিও পাবলিক করলেন ইউটিউবেতে। সেখানে দেখা যাচ্ছে তিনি বিহারেতে এসআইআরে 12-13 জন এমন মানুষ যাদেরকে মৃত বলে তাদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, সেই রকম মানুষগুলোকে নিয়ে তিনি খানা খাচ্ছেন, এনাদের সাথে তিনি দুপুরের আহার করছেন। ভাবতে বড় আজীব লাগে, বড় তাজ্জুব লাগে। নির্বাচন কমিশন বলছে আমরা মানুষের দরজায় দরজায় লোক পাঠাচ্ছি, আর মানুষের দরজায় দরজায় যে মানুষের ইনফরমেশন আমরা নিয়ে আসছি, মানুষের কাছ থেকে আমরা তথ্য নিয়ে আসছি, যাতে করে স্থানান্তরিত মানুষ যারা এক জায়গা থেকে অপর জায়গায় চলে গেছে বা যারা ভুয়ো ভোটার বা যারা মরে গেছে, তাদের নাম যেন ভোটার লিস্ট থেকে কাটা যায় এবং একটা স্বচ্ছ, পরিষ্কার এবং সুন্দর একটা ভোটার লিস্ট
জনসাধারণের কাছে রাখা যায়। সুন্দর উদ্যোগ, কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রশ্ন যে যারা সত্যিকারের জীবিত, যারা সত্যিকারের ভারতীয়, সেই রকম মানুষদের নাম কেন কাটা যাচ্ছে? আমার নাম আফফান কাজী। আমার নাম আফফান কাজী। আমার পরিচয়, আমি হজনারায়ণপুর দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসাতে বিগত 3 বছর ধরে শিক্ষকতা করছি, আলহামদুলিল্লাহ। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।